নমস্কার বন্ধুরা, আজ 2রা আগস্ট শুক্রবার। আজ সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, কখন বৃষ্টিপাত থামবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে সেটা ঝাড়খণ্ড বিহারের দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই জেলাগুলি পেরিয়ে এই মুহূর্তে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করেছে। তা সত্ত্বেও কিন্তু আজ সারাদিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজকে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় সে বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন দুপুরের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে ঝাড়গ্রামের মধ্যে চাকুলিয়া, শিলদা, বিনপুর, রায়পুর, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঘাটাল অর্থাৎ কিছুটা হাওড়া হুগলি থাকছে, পাবা, আরামবাগ, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, তার সঙ্গে দশগড়া, পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, বর্ধমান, খণ্ডঘোষ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, কিছুটা লালগোলা, সাগরদিঘি, জঙ্গিপুরে দেখতে পাচ্ছেন দুপুরের আগে পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। আর কিছুটা এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ভারী বৃষ্টিপাত থাকছে দুপুরের আগে। আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার পাশাপাশি নদিয়া, এদিকটা রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আজকে দুপুরের আগে পর্যন্ত। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আজকে দুপুরের আগে পর্যন্ত। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন আজকে সারাদিন গোটা বাংলাদেশ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের আগে পর্যন্ত। তারপর আমরা দুপুরের পরে একটু চলে যাব। তো দুপুরের পরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান, আসানসোল, তার সঙ্গে রয়েছে রানীগঞ্জ, তার পাশাপাশি পুরুলিয়া, রঘুনাথপুর, শালতোরা, কাশীপুর, মঙ্গুরালপুর, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, তার সঙ্গে মানবাজার, এই সমস্ত স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। মুড়ি অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়াতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের পরে। আর এদিকে কিছুটা মধ্যবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা, তার সঙ্গে কিছুটা এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল, গোয়ালতোল, আমলাগোড়া, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, পাটুলি, তার সঙ্গে রয়েছে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, মুরাগাছা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, জঙ্গিপুর, এই সমস্ত স্থানেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে গোটা বাংলাদেশ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। তারপর বিকেল বা সন্ধ্যের দিকে একটু চলে যাব। দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর বৃষ্টিপাতের পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু কমছে। তা সত্ত্বেও নিচের দক্ষিণ চব্বিশ পরগনার একদমই উপকূলের অর্থাৎ সুন্দরবনে, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়িতে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিন্তু বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটি জেলাতে শুক্রবার রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সাথে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একটু কমছে। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে শুক্রবার রাতের দিকে বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকেও। বাংলাদেশের দিকে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাতটা কমছে, একটু হলেও কমছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা থাকছে শুক্রবার রাতের দিকেও। আমরা একটু বেশি রাত্রের দিকে চলে যাব। তো শুক্রবার বেশি রাত্রের দিকে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা থেমে যাচ্ছে, তবে মেঘলা আকাশ থাকছে। আর রাতের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে তা সত্ত্বেও অর্থাৎ এই যে পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে রাতের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাদবাকি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতটা কিন্তু রাতের দিকে কমে যাচ্ছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রাতের দিকে বৃষ্টিপাতটা থাকছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতটা থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দার্জিলিং, তার সঙ্গে এদিকটা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুরের ওপরের দিকে ইসলামপুরে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকে। আর উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে।
বাংলাদেশের দিকে চলে যাবো। বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকে। আর দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাতটা কিন্তু একটু হলেও কমছে। আর নিচের দিকে খুলনা বরিশাল বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আজকে সারাদিন অর্থাৎ আগামী 24 ঘন্টায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ 2 তারিখ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা মূলত পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে আজ অর্থাৎ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে সারাদিন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।